ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এখানে আমরা কথা বলবো মেডিটেশন নিয়ে। মেডিটেশন কি, মেডিটেশন কিভাবে করতে হয়, মেডিটেশনের প্রয়োজনীয়তা কি, সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। আমার প্রতিনিয়ত আমার ক্লায়েন্ট দেখার সুবাদে অনেককে মেডিটেশনটা করাতে হয়, অনেককে বিভিন্ন রকমের তথ্য দিতে হয়, কীভাবে মেডিটেশন করতে হয় সে সম্পর্কে আমাকে জানাতে হয়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা বলবো যেগুলো সবার জন্য খুবই উপকারী হবে বলে আমি আশা করি। প্রথমেই মেডিটেশনের কথাটা শুনলে অনেকে একটু কনফিউজড হয়ে যায়, অনেক রকমের চিন্তা ভাবনা তাদের ভিতরে কাজ করে। অনেকে মনে করে মেডিটেশনটা কি আসলে সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল কিনা, অথবা ধর্মীয়গতভাবে এটা আসলে কি মেনে নেওয়া যায় কিনা। তাদের উদ্দেশ্যে আমি যে তথ্যগুলো দিতে চাই সেটি হচ্ছে যে মেডিটেশন একটি সায়েন্টিফিক ওয়ে, যার মাধ্যমে আমাদের ব্রেনের যে কেমিক্যালের ভিতরে যে ইমব্যালেন্স থাকে সেই ইমব্যালেন্সটা একটা ব্যালেন্সে তৈরি হয়। এখন মেডিটেশন হচ্ছে যে বিভিন্ন রকম করা যায়। মেডিটেশন সম্পর্কে আমি যদি এক কথায় বলি, মেডিটেশন হচ্ছে যে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমার শরীর এবং মনের একটা সামঞ্জস্যতা তৈরি হয়, সাথে সাথে আমার কনসেন্ট্রেশন বা মনোযোগটাকে আমি সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমি তৈরি করতে পারি। এখন মেডিটেশন বিভিন্ন রকম রয়েছে, এক একজন এক রকম মেডিটেশন করে। কেউ হার্টফুলনেস মেডিটেশন করে, কেউ ইমাজিনারি এক্সারসাইজ করে, কেউ ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে তার মেডিটেশন করে। তো আমি খুব সিম্পল দুটো মেডিটেশন বা এই যে রিল্যাক্সেশন যে ওয়ে সেটি বলবো। একটা হলো ব্রিদিং এক্সারসাইজ, একটা হলো মেডিটেশন। মেডিটেশনের কথা যদি আমি প্রথমেই বলি, সেটি বলবো যে মনে করেন যে আমরা কি করি, আমরা শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি। আমরা যখন শ্বাস নেই তখন কি নেই, অক্সিজেন নেই, যেটি ঠান্ডা। এবং যখন শ্বাসটা আমরা ছেড়ে দিই তখন কি ছাড়ি, কার্বন ডাইঅক্সাইড, যেটি হচ্ছে একটু গরম। আপনি চেষ্টা করলে নাকের কাছে হাত নেন এবং দেখুন যে আপনি যে শ্বাসটি ছাড়ছেন সেটি কিন্তু গরম, যেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তো আমি যে এই মেডিটেশনটা আমার ক্লায়েন্টদের বা পেশেন্টদের যে আমি করাই, তারা খুবই এফেক্টিভলি করতে পারে এবং কোনো রকমের ডিসফাংশন তাদের ভিতরে তৈরি হয় না, তারা ডিসকমফোর্ট ফিল করে না। যেমন এটা কিভাবে করবে, এটা করবে খুবই সিম্পলভাবে। হয়তোবা অনেকে চোখ খুলেও করতে পারে, আবার চোখ বন্ধ করেও করতে পারে। যদি চোখ বন্ধ করে তখন ব্যাপারটা হবে এরকম যে আমি চোখ বন্ধ করলাম। এখন আমি এই যে চোখ বন্ধ করলাম, আমি প্রথমে একটু খেয়াল রাখবো যে আমি যে রুমের ভিতরে আছি সেই রুমের ভিতরে কি কি শব্দ আসতেছে, বাহিরে কি কি শব্দ আসতেছে। ওকে, তো এইভাবে চিন্তা করার পর আমি যেটা করব যে আমি শব্দগুলো সম্পর্কে আইডেন্টিফাই করতে পারলাম এবং আমি যেখানে আছি সেখান থেকে মেডিটেশনটা করব। তো এই করার সময় আমি চোখ বন্ধ করে আমি যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি এর উপরে মনোযোগ দেব। আমার পূর্ণ মনোযোগ আমার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এর উপরে থাকবে। এই সময়টা বিভিন্ন রকমের চিন্তা আমার মনের ভিতর আসতে পারে। আমি চেষ্টা করব ওই চিন্তাগুলো আপাতত না করে আমার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এর উপরে আমার মনোযোগটা রাখার চেষ্টা আমার থাকবে। কতক্ষণ, এই যে হয়তোবা ইনিশিয়ালি আমি হয়তোবা 5 মিনিট থেকে শুরু করতে পারি। যদি 5 মিনিট থেকে শুরু করি, আমি এক সপ্তাহ পুরো মেডিটেশনটা 5 মিনিট করে করব, পরবর্তী সপ্তাহে আমি 10 মিনিট করে করব, পরবর্তীতে আমি হয়তো 15 মিনিট এভাবে বাড়াবো। মোটামুটি 40 বা 45 মিনিট স্ট্যান্ডার্ড। আপনি যদি 30 মিনিট করে পারেন সেটাও আপনার জন্য খুবই ভালো, আপনি 30 মিনিট করে করতে পারেন। এখন আসেন এই যে মেডিটেশনটা আপনি করবেন, এর লাভ কি? এর লাভ হচ্ছে এটা, দেখেন প্রতিদিন আমরা কি করি যে আমাদের যে কাজগুলো থাকে, অনেক সময় আমি খুব স্ট্রেস থাকি, আমি হয়তোবা বিভিন্ন রকমের প্রেশার ফিল করি, আমার খুব অ্যাংজাইটি হয়। এখন এই যে স্ট্রেসটা, এটা কিন্তু কমন একটা ব্যাপার, সবার মাঝেই স্ট্রেসটা থাকে বা এই প্রেশার বা অ্যাংজাইটিগুলো থাকে। এখন কথা হলো এর মাঝখান থেকেই আমার যে প্রতিদিনের কাজগুলো সেগুলো আমার করতে হবে। হয়তোবা আমার কিছু রেসপন্সিবিলিটি আছে আমার ফ্যামিলির উপরে, অথবা আমি যেখানে জব করি সেখানে আমার অনেক রেসপন্সিবিলিটি থাকে, সেগুলো আমার ফুলফিল করতে হবে। সাথে সাথে আমার পার্সোনাল হয়তোবা হেলথ হ্যাজার্ড থাকতে পারে, হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। সব কিছুর সংমিশ্রণ করেই কিন্তু আমাদের লাইফকে লিড করতে হয়, লাইফকে সামনের দিকে এগিয়ে নিতে হয়। এখন এই যে সমস্যাগুলো আমার ভিতরে রয়েছে, আমি যদি প্রপার ওয়েতে আমার নিজের হেল্প কেয়ারের যে জায়গাটা সেটা যদি করতে পারি, তাহলে কি হবে, আমি কিন্তু প্রোডাক্টিভ হব, আমি স্ট্রং হব, আমি স্ট্রেংথ আমার ভিতরে থাকবে।
এটা খুবই গুরুত্বপূর্ণ যে মেডিটেশনের মাধ্যমে আমরা এই যে স্ট্রেস, অ্যাংজাইটি বা আমাদের ভিতরে যে প্রেশার ফিলিং হয় অথবা অন্য যে নেগেটিভ ফিলিংগুলো যেগুলো আমাকে এক্সাইটেড রাখে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা কিন্তু ভালো থাকি, ভালো ফিল করি এবং আমাদের চিন্তা ভাবনা ভালো থাকে এবং আমরা পজিটিভলি চিন্তা করতে পারি। তাহলে মেডিটেশনটা যদি এটা করা হয়, আমি কিন্তু সব ক্ষেত্রে আমার পার্সোনাল লাইফে, আমার সোশ্যাল লাইফে, আমার ফ্যামিলিয়ার লাইফে অথবা আমার স্পিরিচুয়াল লাইফেও কিন্তু আমি ভালোভাবে থাকতে পারি। আমার তার গুরুত্বগুলো কিন্তু এভাবেই আসে। কখন করবে? এখন করার ক্ষেত্রে বলা হয় মেডিটেশনটা আপনারা হচ্ছে যে ঘুম থেকে উঠার পর যখন আমরা প্রথম কাজগুলো শুরু করেন তখন আপনার মেডিটেশনটা শুরু করতে পারেন এবং সর্বশেষে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি কিন্তু এই মেডিটেশনটা করে তারপর ঘুমাতে যেতে পারেন। দেখবেন আপনার ঘুমটা খুব সুন্দর হবে এবং আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন একটা আপনার মনের ভিতরে একটা প্রফুল্লতা অথবা শান্তি কাজ করবে। এটা যেমন আপনি করতে পারেন, সাথে সাথে কি ব্রিদিং এক্সারসাইজ, যেটা হলো শ্বাসের ব্যায়াম, খুবই গুরুত্বপূর্ণ। শ্বাসের ব্যায়ামটি আমি করিয়ে থাকি। এখন শ্বাসের ব্যায়ামের ক্ষেত্রে যেই জিনিসটি হয়, আপনি যখন শ্বাসের ব্যায়ামটি করবেন, বিভিন্ন রকমের শ্বাসের ব্যায়াম রয়েছে। আমি যেটি করি সেটা হলো 4-7-8 নিয়মে, অর্থাৎ 478 সবসময় মনে রাখবেন। এটা কীরকম? 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন। কিভাবে দেখুন, আমি 4 সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছি, এই হচ্ছে আমি 4 সেকেন্ড ধরে শ্বাস নিলাম এবং 7 সেকেন্ড বুকের ভিতরে শ্বাসটা ধরে রাখবো এবং যখন ছাড়বো হঠাৎ করে ছাড়বো না, মুখ দিয়ে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। আমি 7 সেকেন্ড ধরে আমার শ্বাসটি ধরে রাখছি এবং ছাড়বো 8 সেকেন্ড ধরে, একবারে না। দেখুন, এই যে 478 বা 4-7-8 নিয়মে আমি যখন করছি, একভাবে যেমন আমার পেটটা প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, আমার চিস্ট বা বুকটা এরকম হচ্ছে এবং এর মাধ্যমে যেটি হবে, এই যে শ্বাসের ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমার ব্লাড সার্কুলেশনটা যেমন খুব দ্রুত হবে, কারণ আমরা জানি যে ব্লাড সার্কুলেশনের ভিতরে অক্সিজেনটা সরবরাহ হয় এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা কিন্তু যখন শ্বাস নিলাম এবং যে ছেড়ে দিলাম তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হলো, যেটা আমার শরীরে যেমন ব্রেনের ভিতরে, নিউরনের ভিতরে যদি কোনো ইমব্যালেন্স থাকে, ব্যালেন্স তৈরি করে, যেটা আমার চিন্তা এবং অনুভূতিতে একটা ইফেক্ট ফেলে, সাথে সাথে আমার ব্লাড সার্কুলেশনের ভিতরে অক্সিজেনের সঞ্চালনটা বাড়িয়ে দেয় এবং যার মাধ্যমে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, বা আমরা যদি অনেক সময় স্ট্রেস আউট হয়ে যায় তখন কিন্তু এটি খুব ভালো কাজ করে। এখন কথা হলো ব্রিদিং এক্সারসাইজটা আপনি কখন করবেন? ব্রিদিং এক্সারসাইজটাকে বলার ক্ষেত্রে আমরা বলি প্রতিদিন আপনি 20 থেকে 25 বার এই যে নিয়মটি আমি বললাম এটি আপনি প্র্যাকটিস করতে পারেন, সেটা যে কোনো সময় করতে পারেন। তবে আপনি যদি এমন হয় যে খুব বেশি স্ট্রেস আউট হচ্ছেন, হয়তোবা সোশ্যাল অ্যাংজাইটি বা অ্যাংজাইটি অনেক বেশি, বা হঠাৎ করে আপনারা খুব প্রেশার ফিল করছেন, তখন কিন্তু আপনারা এই যে ব্রিদিং এক্সারসাইজটা তখন করতে পারেন। আপনি 3 থেকে 5 বার করেন, অথবা আপনার হলো সামনে হচ্ছে যে আপনার এক্সাম, অথবা আপনার একটা ইন্টারভিউ রয়েছে, একটা ভাইভা ফেস করতে হবে, অথবা নতুন কারোর সাথে মিট করতে হবে যেখানে আপনাকে স্ট্রেস তৈরি করছে বা প্রেশার তৈরি করছে, আর তার আগেই আপনি 5 থেকে 6 বার আপনি এই যে ব্রিদিং এক্সারসাইজটা করুন, দেখুন তারপরে আপনি সামনে আগান, দেখবেন খুব রিল্যাক্স লাগবে এবং আপনি খুব সুন্দরভাবে এইগুলো করতে পারবেন। তো সর্বশেষে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ আমি বললাম, সেটি হচ্ছে যে বহুল প্রচলিত এবং আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি এটা মোটামুটি যারা আমার কাছে আসেন স্ট্রেস, অ্যাংজাইটি বা এই যে বিভিন্ন রকম প্রেশারের ভিতরে থাকে, হয়তো বা টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারে না এই স্ট্রেসের কারণে, তাদের কিন্তু আমি করিয়ে থাকি। আপনারা প্র্যাকটিস করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা ফিল করেন তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে ওই জায়গাটা যে যে সমস্যাগুলো হয় বা যেটা ফিল করবেন সেইগুলো সম্পর্কে আমি আপনাদের তথ্য দিব এবং যদি এছাড়াও যদি অন্য কোনো থেরাপিউটিক টেকনিক দরকার হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। একটা জিনিস মনে রাখবেন যে প্রথমে যারা এই মেডিটেশন বা মেডিটেশনটা করতে চান তাদের কিন্তু অনেক ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন হয়তো বা প্রথম 1 সপ্তাহ যতটা কমফোর্টেবল মনে হবে, দ্বিতীয় যে সপ্তাহটা সেটা কিন্তু আরও বেশি কমফোর্টেবল হবে এবং একটা সময় আপনি দেখতে পারবেন এই যে মেডিটেশনের মাধ্যমে আপনার মনটা আগের থেকে কতটা স্বচ্ছ এবং সুন্দর এবং শান্ত হচ্ছে সেটা আপনি অনুভব করতে পারবেন। এবং মেডিটেশনটাকে বলা হয় এটা হচ্ছে যে কোনো রকমের সাইড এফেক্ট ফ্রি, অর্থাৎ আপনার এই মেডিটেশনটা যদি করতে পারেন এবং প্রতিদিন যদি করেন তো সেক্ষেত্রে আপনার কোনো রকমের সাইড এফেক্ট হবে না, বরং আপনার ভিতরে যে একটা কামনেস সেটা আসবে, আপনি
সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যার মাধ্যমে আপনার ফিজিক্যাল হেলথ যেমন ভালো থাকবে, আপনি শারীরিকভাবে আরও স্ট্রেংথ ফিল করবেন, আর রাতের ঘুমটা আপনার ভালো হবে। আপনার মেন্টাল যে ইস্যুগুলো বা মেন্টাল হেলথ, যেমন আপনার ভিতরে যদি বিভিন্ন রকমের অ্যাংজাইটি থাকে বা স্ট্রেস রিলেটেড যে ইস্যুগুলো থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ফিল করবেন। এবং সোশ্যাল হেলথের কথা যদি বলি, যে অর্থাৎ মানুষের সাথে মিশতে পারি না, হয়তো বা এমন হয়ে গেছে এখন আমি সোশ্যাল ফোবিয়ার মতো একটা ঘটনা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফিল করবেন। এবং সর্বশেষ যেটা স্পিরিচুয়াল হেলথ, অনেকে আমাদের কাছে আসে যে ধর্মকর্ম করতে পারি না, এতটাই আমি টেনশনে থাকি, স্ট্রেসে থাকি। আপনারা যদি এই যে মেডিটেশন বা রিল্যাক্সেশনটা করেন, তাহলে আপনারা দেখতে পারবেন অনেক বেশি আপনারা শান্ত থাকবেন এবং প্রতিদিনের কাজগুলো ঠিকমতো করতে পারবেন।